নমস্কার, অনেক দিন পর আবার সুরমাস কিচেন সহজ বাঙালি রান্না থেকে আমি সুস্মিতা শ্রীরামপুর। এসে ওঠা আর সম্ভব হচ্ছে না, কিন্তু আজকে দেখলাম বাজারে বেলে মাছ। অনেক দিন পরে আসলে বাজারে গেছি আমি, অ্যাকচুয়ালি ফোন করে করেই কাজ ছেড়ে দিচ্ছিলাম। বেলে মাছ যারা খান তারা জানেন খুব টেস্টি একটা মাছ। আর আমার মায়ের হাতের প্রিপারেশন যেরকম হতো তার সাথে আমি খালি অ্যাডেন্ডাম করবো একটু কারি পাতা নিয়েছি। নুন, কালো জিরে, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। বেলে মাছ আমি আগেই ভেজে রেখেছি। বেলে মাছ কেনার সময় একটু কষা আসলে কিনতে হয়, কেননা আমার বাবা বলতেন বেলে মাছের মতো দেখতেই একটা মাছ আছে যেটা খেলে আবার মানে খুব একটা স্বাস্থ্যপ্রদও না, আর ওরা নাকি ভালো কিছু খাবার খায় না, খুব নোংরা খাবার খেয়ে ওরা জীবন ধারণ করে। তো সেই মাছগুলো আমরা বাঙালদের ভাষায় বলি ঘাওড়া মাছ, সেই মাছ খাওয়া বারণ। দেখে দেখে বেলেটা কিনতে হয়। বড় বেলে হলে আমার ঠাম্মার হাতে স্পেশাল রেসিপি ছিল, কখনো দেখাবো। মাছের মাথার মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে সেই মাছের মাথা বা মুড়ো বেসনে চুবিয়ে ভাজা, আর গরম ভাতে বা ডিমে চুবিয়ে ভাজা গরম ভাতে, সেটা দারুণ লাগবে। তো আমি কালো জিরে আর পেঁয়াজ দেখুন পিয়া কেটেছে, এত সুন্দর সরু সরু পেঁয়াজ কাটা আমার কর্ম না, আমি মোটা মোটা করে কেটে রেখে দিই। এই হোক, পিয়া আমাকে হেল্প করে কেটে দিয়েছে। আর ও বানাবে এদেশীয় শুক্তো, যেটা বিয়েবাড়িতে ওরা খায় বা ওদের হাতে স্পেশালিটি। আমাদের বাঙাল শুক্তো তো একদম পথ্য রান্না, আমিও যদিও পারি, কিন্তু পিয়া ওটা বানাবে। আমি আপাতত এইটাই বানাচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা একটা দিলাম, আর দিয়ে দেবো একটু টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, টমেটো, এটা ভাজা হয়ে যাচ্ছে। পিয়া পোস্ত বেটে রেখেছে, তবে শুধু পোস্ত নয়, এর মধ্যে আমরা একটু সাদা সর্ষে আর সাদা তিল মিশিয়েছি। তো আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিতে চাইবো। আফটার সো মেনি ডেজ উই আর ইন সুরমাস কিচেন। দেখুন আমার রান্নাঘরে শুধু মানি প্ল্যান্ট ওঠেনি, পুঁই শাকের ডালও উঠেছে। এবার সেটাকে ব্যবস্থা করতে হবে লাহিড়ি পার্ক থেকে। আজকে সোমবার, আমার মনে হয় আমি মার্চ এপ্রিলের রান্না দেখাতেই পারিনি, জানি না, মনে পড়ছে না লাস্ট কি দেখিয়েছি। বেলে মাছে আমি একটু সর্ষে পোস্ত আর তিল বাটা দিয়ে দিলাম, বাকিটা ওই শুক্তো বা ঝিঙে আলু পোস্ত এগুলোতে পড়বে। এই পোস্তটা অল্প দিলেও টেস্টি লাগবে, কারণ আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ পোস্ত ইটসেলফ একটা খুব টেস্ট হয়। পেঁয়াজ পোস্ত খুব ভালো একটা খাবার গরমকালে। পেঁয়াজও শরীরের জন্য ভালো, আর পোস্তও ভালো। মাছের মধ্যে আমার মা এমনি করে খাওয়াতো, মাছেতেই পেঁয়াজ আর পোস্ত দিয়ে দিত। সময় ছিল না, তাই আজকে বাজার ভর্তি ছোট ছোট মাছ দেখতে পেয়েছিলাম, ট্যাংরা, পুঁটি। ওগুলো আনলে কাটবো কখন, সেই বিচার করে আর এনে उठते पारी। अब खाइए, खिलाइए, खुश रहिए, मस्त रहिए। अगर ये पकवान पसंद आए तो ज़रूर करके खाइए घर पे, बताइए ज़रूर मेरे को। खान खावान सुस्थ थाकुन, भालो थाकुन। अनेक दिन पर देखा होच्छे, सामनेई आसछे अक्षय तृतीया, पयला बैशाख चले गेছে। शुभ नवबर्षेर शुभेच्छा आमार ग्रेटार फैमिलीके। सबाई निश्चयई खूब भालो आছেন, सुस्थ आছেন, आनंदे आছেন। আমি কিন্তু চিনি ইউজ করব, চিনি আর নুন। দিয়ে দিলাম নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। দারুণ একটা ফ্লেভার আসছে। এইটা আমার অ্যাডেন্ডাম, অনেকদিন কোনো রান্নায় কারি পাতা দেওয়া হচ্ছে না বা খাওয়া হচ্ছে না, তাই জন্য দিলাম। কারি পাতা স্বাস্থ্যের জন্য ভালো, সুগার কমায়, হার্টের জন্য ভালো, স্কিনের জন্য, চুলের জন্য ভালো। তো যে কোনো রান্নায় যখন পারবেন একটু কারি পাতা ইনটেক করলে মন্দ হয় না।
যেহেতু মা অবভিয়াসলি পুরো পোস্ততেই রান্না করতো, এটা আমার নতুন সংযোজন। একটু তিল খাওয়াও ভালো, আর তিলে আমার সাশ্রয়ও করবে, অতটা পোস্তর বদলে একটু কম পোস্ততে হয়ে যাবে। সো আই এম ট্রাইং টু সেভ অলসো। প্লিজ সরি, মশলা ভাজার গন্ধে হাঁচে চলে আসছে। আমি জল দিয়ে দিলাম, একটু ফিল্টার ওয়াটার। আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি, কেননা আমার ওই কালারটা পছন্দ হয়। কালারটা খুব সুন্দর, একটু কাশ্মীরি লঙ্কা দিলে আসে। ঠাকুমার হাতে ছোটোবেলায় বেলে মাছের মাথা ভাজা আমার মনে পড়লো। আজকে আমিও কখনো কখনো করে আমার মামা এলে খাইয়েছি। বড় মামা ভীষণ খেতে ভালোবাসতেন, করেছি মনে আছে। ভাইফোঁটা এলে আমি স্পেশালি করতাম, কখনো পেলে আবার দেখাবো। এই মাছগুলো খুব ডেলিকেট, বেলে মাছ একদম ভেঙে যায় পাটাপাট, খুব সাবধানে সাবধানে করতে হবে। অলরেডি কথা বলতে বলতে একটা মাছ ভেঙে আমি ফেলেছি। নিজেরাই খাবো, কাজে আর বিশেষ কিছু ভাববার নেই। এটা নামাবার সময় আমি একটু কাঁচা সর্ষের তেল দেবো। একদমই ছোটোবেলায় মা এরকমভাবেই বেলে মাছ বা ন্যাদোস মাছ বা মিনি মাছ এরকম করে অনেক খাইয়েছেন। তো মায়ের হাতে সেই রেসিপিগুলোকে ফিরে দেখা হয়। সুরো মাছ কিচেন সহজ বাঙালি রান্নার থেকে শ্রীরামপুর, আমি সুস্মিতা। অনেক দিন পর আপনাদের সাথে কাটাতে পারছি, আনন্দ পাচ্ছি। যদি আপনারা খান কখনো বেলে মাছ এরকম করে, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে। বেলে মাছ যেহেতু খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছিলাম, আমি তেল কিন্তু অতটা দিইনি, তেল একটু কমই ইউজ করেছি। সেদ্ধ হয়ে যাবে এই মাছটা, একটু সর্ষের তেল দিয়ে বন্ধ করে দেব। তাহলে কারি পাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, নুন, মিষ্টি, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু পোস্ত, সর্ষে বাটা বা শুধু পোস্ত বাটা, এই দিয়ে আপনারা কিন্তু বেলে মাছ খুব সহজে, একটা সহজ পাচ্য এবং সুন্দর মাছ করে নিতে পারেন। খুব ভালো লাগবে খেতে, আমি আশা করি। মাছ রান্না আমার কমপ্লিট। Please do not violate our intellectual property right, our copyright. Please do like, share, subscribe us. Please help us to survive. Please be with us. Please do not copy our work. Please acknowledge Suroma and Sushmita. আমাদেরকে একটু acknowledge করবেন বেলে মাছ খেয়ে ভালো লাগলে। অবশ্যই আবার তাড়াতাড়ি আসার চেষ্টা করব, হয়ে ওঠে না জীবন যুদ্ধে নানান কাজে। তবে এর মাঝখানে আমি বোধহয় একটা বড় ট্যুর করে ফেলেছি, বোম্বে অ্যান্ড গুজরাট, একটা সেমিনারের জন্য মাকে নিয়ে। সেই জন্য আমার 10 দিন গেছে, তার প্রিপারেশনে আগে পিছে 10 দিন। সো এখন একটু সময় পেলাম, আবার সময় পেলেই এসে যাব। দেখুন আমি বন্ধ করে দিলাম। খুবই সুন্দর একটা প্রিপারেশন, বেলে মাছের পোস্ত সরষে দিয়ে ঝাল। খান, খাওয়ান, সুস্থ থাকুন আর আমাকে জানান। এরপরের রান্না নিয়ে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। বাই।